বাংলাদেশিদের উপর সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বলে গত সপ্তাহে একটি খবর ছড়ায়। এরপর আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান, এ খবরটি সত্য নয়। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গলফ নিউজ বুধবার জানিয়েছে, ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের উপর কোনো ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আমিরাত সরকার এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই বলেনি। বিবৃতিতে আরও বলা হয়, এ মিথ্যা খবরটি প্রথম ছড়িয়েছে একটি ভিসা প্রসেসিং করার উপর ওয়েবসাইট থেকে। এছাড়াও যে ওয়েবসাইট থেকে এ তথ্য ছড়ানো হয় সেটির বেশ কয়েকটি অসঙ্গতি তুলে ধরেছে বাংলাদেশের আমিরাত দূতাবাস। দূতাবাস জানিয়েছে, ওয়েবসাইটটি তাদের ঠিকানা দিয়েছে দুবাই, কিন্তু তাদের যে টেলিফোন নম্বর রয়েছে সেটি রেজিস্ট্রেশন করা হয়েছে ভারতে। এছাড়া ওয়েবসাইটটি নিবন্ধন ও টেকনিক্যাল কন্ট্রাক্টগুলো যুক্তরাজ্য ভিত্তিক, আর এটির রেজিস্ট্রার যুক্তরাষ্ট্র ভিত্তিক। সবচেয়ে বড় কথা হলো, ওয়েবসাইটটি তাদের ঠিকানা হিসেবে যে স্থানকে উল্লেখ করেছে সেটির কোনো অস্তিত্ব নেই। মালয়েশিয়ার জোহর বাহরুর দুটি নাইট ক্লাবে অভিযান চালিয়ে 4 বাংলাদেশি সহ অন্তত 17 জন বিদেশিকে আটক করেছে জোহর ইমিগ্রেশন বিভাগ। শনিবার রাতে ইমিগ্রেশন বিভাগের এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ রুরসি মোহাম্মদ দারুস জানান, 2 সপ্তাহব্যাপী গোয়েন্দা নজরদারি এবং জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তিনি আরও জানান, আটক বিদেশিদের মধ্যে 18 থেকে 44 বছর বয়সী 4 জন বাংলাদেশি, 4 জন ইন্দোনেশীয় এবং 9 জন চীনের নাগরিক রয়েছে। ধারণা করা হচ্ছে তারা এসব স্থানে গ্রাহক পরিষেবা কর্মী হিসেবে কাজ করে। একই সঙ্গে একজন স্থানীয় নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে, যিনি ওই বিনোদন কেন্দ্রগুলোর ব্যবস্থাপক বলে ধারণা করা হচ্ছে। আটকদের স্থানীয় সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন এবং ইমিগ্রেশন বিধিমালা অনুযায়ী আরও তদন্ত করা হবে। এই অভিযানের সময় আরও কয়েকজনকে সাক্ষী হিসেবে তলব করা হয়। কিয়ামতের দিন নবীরাও ইয়া নফসি করবেন। শুধুমাত্র আল্লাহর রহমত এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে জান্নাতে প্রবেশ করানো হবে। বাইতুশ শরফ আঞ্জুমানের নওজোয়ান সংযুক্ত আরব আমিরাতের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত মাহফিলে বক্তারা এমন মন্তব্য করেন। নবীরা ইয়া নফসি করবে, আর এখানে অমুক পীরে নিয়ে যাচ্ছে, অমুকে নিয়ে যাচ্ছে জান্নাত, কারণ আমার রবির আবদার জান্নাত কি এটা সোজা? আমরা আজকে দরুদ শরীফ ভুলে গেছি, দরুদ শরীফ পড়েই নাই। আমরা নতুন নতুন সিস্টেম বানাই নিছি, কেউ লাহোর থেকে, কেউ করাচি থেকে, কেউ মেডিং মদিনাটা বলে গেছি আমরা। বাইতুশ শরফ শিরিক এবং বেদাত মুক্ত দরবার বলেও মন্তব্য করেন উপস্থিত বক্তারা। সাধারণ সম্পাদক আবু বক্করের সঞ্চালনায় আজমানস্থ কাচ্চি ডাইনের হলরুমে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু সালেহ। প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা আলহাজ মোহাম্মদ জালাল উদ্দিন মদিনা। পীর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বক্তারা বলেন, পীরের কাজ আল্লাহ সম্পর্কে জ্ঞান দেওয়া এবং রাসূলের পথ দেখিয়ে দেওয়া। আমি তোমাকে এখানে মারি ফেলবো, আর আমি ওই জায়গা থেকে আনবো না। আমার নানিকে বলতে প্রায় 1.5 মাস আগে 2 সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী। সেই অভিমান থেকেই সন্তানদের কুলে নিয়ে হেলিকপ্টারে নতুন বউকে বাড়ি তুলেছেন কামাল হোসাইন। শুক্রবার বিকেল 5:30টার দিকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের এই ব্যতিক্রমী বিয়ে দেখা যায়। নবদম্পতির পরিবারের লোকজন জানায়, 10 বছর আগে সার্ভেয়ার কামালের সঙ্গে বিয়ে হয় সাথী আক্তার নামের এক নারীর। সে ঘরে রয়েছে 2 সন্তান, কিন্তু গত আগস্টে 2 শিশু সন্তান রেখে শহরের এক বিবাহিত পুরুষের সঙ্গে চলে যান স্ত্রী। পরে স্ত্রী কামাল জানতে পারেন সাথী তাকে তালাক দিয়েছেন। হঠাৎ এই বিচ্ছেদে ভেঙে না পড়ে সবাইকে তাক লাগিয়ে নতুন জীবনের পথ বেছে নেন তিনি। শুক্রবার দুপুরে ছোট কন্যাকে কুলে নিয়ে হেলিকপ্টারে চড়ে রওনা হন নতুন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। বিয়ে করে হেলিকপ্টারে নববধূ বাড়িতে আনেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের ঘটনায় গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 4 কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে কাশিয়ানী উপজেলার বাট্টাই ধুবা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জাম জব্দ করা হয়।
রোববার কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাট্টায় ধুবা গ্রামের গভীর রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খিচুড়ি রান্নার আয়োজন করা হচ্ছিল। এ সময় আয়োজকরা নাশকতার পরিকল্পনাও করছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। পরে কাশিয়ানী পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে 5 জন ছাত্রলীগ কর্মীকে আটক করে। 5 জনের মধ্যে ঈসা ইসলাম নামের একজন অসুস্থ থাকায় তার বাবা মায়ের জিম্মায় দেওয়া হয়। এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জাম জব্দ করা হয়েছে। Thank you.